থাইল্যান্ডের সবচেয়ে বড় দ্বীপ ফুকেটের ৪৮ কিলোমিটার দক্ষিণ পূর্বে ফি ফি দ্বীপপুঞ্জের টনসাই বে আর লোহ ডালুং বের সৈকতগুলোয় রাত বাড়লেই নানা দেশের হাজারো পর্যটকের মনোরঞ্জনে দারুণ মজমা জমে নাচ, গান আর ফায়ার শোর। চিত্তাকর্ষক এই ফায়ার শো থাইল্যান্ডের দারুণ উপভোগ্য নাইট লাইফের অবিচ্ছেদ্য অংশ। নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত পর্যটনের ভরা মৌসুমে ফায়ার শো সাধারণত জমে সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টার মধ্যে। ফায়ার শোর পুরো আয়োজনটি পর্যটকদের জন্য এবং পর্যটকদের নিয়ে। স্লিংকিস বার, মুনলাইট বার, ব্লাঙ্কোস বার, কটেজ বার সহ লোহ ডালুং বের প্রায় সব বিচ ফ্রন্ট বার রেস্টুরেন্টে ফায়ার শো উপভোগের সুযোগ পান পর্যটকরা। এখানকার ফায়ার স্পিনাররা আগুন নিয়ে খেলার এক এক রকম কায়দা দেখান এক এক রকম সরঞ্জামের সাহায্যে। যেন আগুনের মেঘ থেকে ঝরছে স্ফুলিঙ্গের বৃষ্টি। স্পার্কেল বাস্কেটের এমন জাদু ফায়ার স্পিনারদের দুর্দান্ত দক্ষতায়। তুমুল আতশবাজির মধ্যে ড্রাম শীর্ষের রোলেবল প্লেটের ওপর দাঁড়িয়ে ফায়ার স্পিনারদের একসাথে দুই কাজ, ভারসাম্য রক্ষার কসরত আর ফায়ার স্টিক স্পিনিং। এবার ফায়ার হুপ। ড্রাম শীর্ষের রোলেবল প্লেটের ওপর ভারসাম্য রক্ষার কসরত করতে করতেই পায়ে, হাতে আর মাথায় ফায়ার হুপ গলানোর শ্বাসরুদ্ধকর স্টান্টবাজি। পর্যটকদের সারা দিনের ভ্রমণ ক্লান্তি কাটাতে সান্ধ্য সৈকতের এই আগুন খেলা দারুণ কার্যকর। এবার দুই হাতে দুই ফায়ার হুপ। স্পার্কেল বাস্কেট, ফায়ার স্টিক, ফায়ার হুপ কিংবা ফায়ার পই সরঞ্জাম ভেদে আগুন নিয়ে খেলার রকমারি মুন্সিয়ানা দেখিয়ে ফায়ার স্পিনাররা লাগাতার মুগ্ধতা বিলান পর্যটক মনে। আরও বেশি উপভোগ্য করেন পর্যটকদের দিন শেষের নিরুদ্বেগ সময়টাকে। ফায়ার পই সরঞ্জাম হিসেবে ফায়ার স্টিক থেকে সামান্য আলাদা। ফায়ার পইয়ের কেরোসিনে ভেজানো জ্বলন্ত সলতে যুক্ত থাকে দড়ি বা চেইনের এক প্রান্তে। দেখতে সহজসাধ্য মনে হলেও আগুন খেলা ও দড়াবাজির কৃতকৌশলগুলো রপ্ত করতে ফায়ার স্পিনারদের পর্যাপ্ত প্রশিক্ষণ ও পূর্বপ্রস্তুতি নিতে হয়। ঝুঁকিপূর্ণ আগুন খেলার কৃতকৌশল আয়ত্তে আনতে দক্ষতা, নিষ্ঠা, নিয়মানুবর্তিতা ও সাহস লাগে। কেরোসিনে ভেজানো জ্বলন্ত সলতে ফায়ার পয়ে একটি থাকলেও ফায়ার স্টিকে থাকে দুই প্রান্তে দুটি। ফায়ার স্পিনাররা ফায়ার শোর পর্যায়ক্রমিক খেলাগুলো উপস্থাপন করেন, কখনো একক পরিবেশনায়, কখনো দলীয় পরিবেশনায়। ফায়ার স্পিনারদের পরিবেশনাগুলো কম বেশি উপস্থাপিত হয় পূর্বনির্ধারিত কোরিওগ্রাফির ভিত্তিতে।
অ্যাক্রোব্যাটিক কসরত প্রদর্শনেও কম যান না এখানকার ফায়ার স্পিনাররা। দল বেঁধে নানা ধরনের ফরমেশন তৈরির পাশাপাশি ফায়ার স্পিনাররা আগুনের নয়নাভিরাম নকশা আঁকেন নিশিরাতের ক্যানভাসে। স্ল্যাক লাইন বা টানা দেয়া দড়ির উপর দাঁড়িয়ে ফায়ার স্টিক স্পিনিং করাটাও যেমন কঠিন, দেখাটাও তেমনি রোমাঞ্চকর। রোমাঞ্চ খোঁজা পর্যটকদের রোমাঞ্চ আরও বাড়ে ফায়ার স্টিকের সংখ্যা দ্বিগুণ হলে। রোমাঞ্চে ভরা রংবাহারি এই ফায়ার শো পর্যটকদের কাছে দারুণ ফটোজেনিকও বটে। স্ল্যাক লাইন বা টানা দেয়া দড়ির ওপর জোড়া হাতের এই ফায়ার হুপিং জোড়া হাতের ফায়ার স্টিক স্পিনিংয়ের মতোই দারুণ দর্শনীয়। মূলত পর্যটকদের অংশগ্রহণের জন্যই ফায়ার রোপের এই দড়ি লাফ। আগুন ভয় পান না এমন পর্যটকরাই অংশ নেন এতে। ফায়ার রোপ জাম্প সহ এই ফায়ার শোর প্রচলন থাইল্যান্ডের পর্যটন এলাকাগুলোয় জনপ্রিয়তা পেয়েছে গত শতকের ৯০ দশকের মাঝামাঝি থেকে। ফায়ার শোতে মাঝে মধ্যে টুকটাক দুর্ঘটনা ঘটলেও ফায়ার ব্ল্যাঙ্কেট সহ প্রয়োজনীয় অগ্নি নির্বাপক সামগ্রীর যোগান থাকায় সামাল দেয়া যায় সহজে। ফায়ার ব্লোয়ারদের ফায়ার ফ্লেম যেন কিংবদন্তির ড্রাগনের উগড়ে দেয়া আগুনের গোলা। ফায়ার স্পিনারের ফায়ার মেটিওর ধূমকেতুর মতোই আগুন কণার সম্মোহনী দীপ্তি বিলায় নিকষ কালো আঁধারে। লোহডালুম বের শুভ্র সৈকতে সারিবদ্ধ বার রেস্টুরেন্টের বিচ ফ্রন্ট ফায়ার শো, আন্দামান সাগরের ঘেরাটোপ আর প্রকৃতিপ্রেমী পর্যটকদের বিনোদন বিলাস, এই তিনের সমবায়ে এখানে প্রতিটি রাত যেন পার্টি নাইট। ফায়ার শোর আলোয় আলোকিত নাইট লাইফ প্যারাডাইসের আলো আধারী এই জগৎ থাইল্যান্ডে আসা বৈচিত্র্যপিয়াসী পর্যটকদের কাছে অবিস্মরণীয় স্মৃতি কোরানোর যেন পার্থিব এক স্বর্গ।